রিয়াল মাদ্রিদ, যে ক্লাবটা ফুটবলারদের এক আবেগের নাম, এই ব্যাচটা পড়লে নাকি একজন সাধারণ ফুটবলার বনে যান সুপার হিরোতে। কিভাবে যে সমস্ত শক্তি চলে আসে সেটার কারণটাও জানা থাকে না, থাকে শুধু কিভাবে জিততে হবে সেই মানসিকতাটাই, যেটা করে যাচ্ছে বিশ্বের সেরা এই ক্লাবটা কিংবা তাদের ফুটবলাররা। এই ক্লাবটাতে খেলার স্বপ্ন থাকে বিশ্বের সকল ফুটবলারের, যেখানে ব্যতিক্রম নয় ব্রাজিলের ইয়াংস্টার ফিলিপে এনরিকো। যদিও রিয়ালের সাদা জার্সিটা গায়ে চাপানোর ভাগ্যটা আগেই নিষিদ্ধ হয়ে গেছে তার, এখন শুধু প্রহর গুনছেন কবে হবে রিয়ালের ব্যাচে নিজের অভিষেকটা। গুঞ্জন রয়েছে আসছে মৌসুম থেকেই রিয়ালের স্ট্রাইকার পজিশনটায় অংশ নেবেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপে। এখন সবাই শুধু অপেক্ষা করছেন আনুষ্ঠানিক ঘোষণার। তবে এখানে একটা প্রশ্ন থেকেই যায়, যদি এমবাপে আর এনরিক রিয়ালে একসাথে খেলেন তাহলে ম্যাচ টাইম কেমন পাবে ব্রাজিলের ইয়াং এই সেন্সেশন? এমবাপে ইতিমধ্যেই ফুটবলের অন্যতম বড় তারকা, প্রত্যেকটা মঞ্চে নিজেকে প্রমাণও করেছেন ফরাসি এই স্ট্রাইকার। তবে তার তুলনায় এনরিক যেন অনেক পিছিয়ে, যদিও এসব নিয়ে ভাবতে নারাজ ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের হয়ে মাঠ মাতানো এনরিক। সম্প্রতি এসব নিয়ে এনরিক কথাও বলেছেন এএস এর সাথে। এমবাপ্পের আশাটা আমার জন্য হুমকি এমনটা মনে হচ্ছে না। জেতার মানসিকতা থাকা দলের মধ্যে কেউ কারো কাছে হুমকি না। বিশ্বসেরা ক্লাবে তারা সব জায়গায় সেরা ফুটবলার খুঁজবে। সেরা ফুটবলারদের সাথে থাকা আর একাদশে জায়গা পাওয়ার জন্য লড়াই করাটা আমার উন্নতি করবে। সব ছাপিয়ে শিরোপা জেতাটাই মূল ব্যাপার। গত মৌসুমে করিম বেনজেমা সৌদি আরবে চলে যাওয়ার পর স্ট্রাইকার সংকটে রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে সেই অভাবটা কোনোভাবেই বুঝতে দেননি কোচ কার্লো আনচেলোত্তি। তাছাড়া হোসিলু দলে নিয়মিত না থাকলেও চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন শেষ পর্যন্ত, যে কারণে স্ট্রাইকিং পজিশনটায় আনচেলোত্তির নজরে থাকবেন হোসেইলু। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের শেষ লেগে ম্যান সিটিকে হারানোর অন্যতম নায়ক হোসেলু। এনরিক কিংবা এমবাপ্পে আসলেও মূল স্ট্রাইকার হিসেবে কে খেলবেন সেটা এখন দেখার বিষয়। তবে ধারণা করা হচ্ছে এই জায়গাটায় নিয়মিতই খেলবেন কিলিয়ান এমবাপ্পে। সেক্ষেত্রে হোসেলু কিংবা এনরিক হতে পারেন আনচেলোত্তির দ্বিতীয় পছন্দ। রেজাউল করিম, কালবেলা।